রূপম, সারাদিন ফোনে পড়ে থাকিস কেন? বাবার শরীরটা খারাপ, তুই একটা কাজ ধর না। ওহ মা, তুমি বেশি বকো না তো, আমি বিতির সাথে চ্যাট করছি। শুনছো মঞ্জু, ছেলেটা বড় হয়েছে, এখনো কোনো কাজে শিখলো না। বাবা মায়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও জানলো না। যেদিন আমি মরে যাবো বেটা না, সেদিন তুই বুঝবি যে সংসারে কত জ্বালা, নুন আনতে পান্তা ফুরায়। ঠিক আছে মঞ্জু, তাহলে আমি এখন কাজে গেলাম ভাটাতে। ছেলেটা তো কোনো কাজ করে না, বুড়ো বয়সে আমাকেই কাজ করতে হচ্ছে। কম করে ইট চাপেস বাবা, সংসারের কি জ্বালা, যে টানে সে জানে। আর বুকে জ্বালা, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। কেউ আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি আর বাঁচবো না, মরে যাবো, আমি আর বাঁচবো না, মরে যাবো। সুরেশ বাবা, ও সুরেশ, তোর মাকে ডাক, তোর মাকে ডাক বাবা। মা বাবা পড়ে গেছে। কি বলছিস? চল তো চল তো, এ কি আমার সর্বনাশ হলো? আমি আর বাঁচবো না, মঞ্জুকে ডেকে দাও, মঞ্জুকে ডাকো। মঞ্জু, আমি আর ওগো, কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? কেন এমন করছো? আমার ছেলে পিলেগুলোকে তুমি দেখিও। হ্যাঁ দেখবো, কিন্তু কেন এমন করছো তুমি? ওগো, কি হয়েছে বলো না। তোর মায়ের খেয়াল রাখিস বাবা। না, এ হতে পারে না। বন্ধু, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ভাই বাজদেপুর। তুমি কি এই কাজে নতুন? হ্যাঁ ভাই, নতুন, আমার বাড়িতে খুব অভাব, সেই জন্য আসতে হয়েছে বিদেশে। দেখে শুনে কাজ করবা। আর আমাকে কাজগুলো ভাই একটু ধরে শিখিয়ে দিবা। হ্যাঁ ভাই। ঠিক আছে। আমার মাথাটা কেমন করছে, মাগে। কি হলো বন্ধু, কি হলো, কি হলো, কি হলো বন্ধু, এরকম করছো কেন? কি হলো বন্ধু, কি হলো, কি হলো? উঠো 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 উঠো, কোথাও লাগেনি তো? উঠো, দাঁড়াও দাঁড়াও, জল নিয়ে আসছি, জল। জল খাও। কি হয়েছিল বন্ধু, তুমি পড়ে গেলে কেন? তোমার কি মাথাটা ঘুরে উঠে এলো? হ্যাঁ ভাই, আমার মাথাটা ঘুরে ছিল ভাই, ওই জন্য পড়ে গেছিলাম। তুমি দাফাদারকে বলি না ভাই, দাফাদারকে বলি না, আমি সব কাজ করে দেবো ভাই। ঠিক আছে বন্ধু, ভালো করে কাজ করো, আর কান্না করিও না। বলিও না ভাই, আমার বাড়িতে অনেক অভাব ভাই, জানো। ঠিক আছে, বাবা মারা দেখাশোনা গেছে, কাজ করো। আমি খুব কষ্টে বিদেশে এসেছি ভাই। ঠিক আছে বন্ধু, বুঝতে পারছি তোমার কষ্টটা। ধরো ভাই, ধরো জ্ঞানাটা ধরো। তোমাকে আমি রড বাঁধতে শিখিয়ে দিচ্ছি। আমি তো রড বাঁধিনি ভাই, তোমাকে আমি কোনোদিন। শিখিয়ে দিচ্ছি, চলো। আমি তো রড বাঁধতে পারবো না চলো ভাই। না, শিখিয়ে দিব তো। তাড়াতাড়ি চলো ভাই, নাহলে দাফাদার চলে আসবে তো বকা ঝকা করবে। হ্যাঁ ঠিক আছে, চলো। দেখো, রডটা আমি যে ভাগে বাঁধছি সে ভাগে বাঁধো। আচ্ছা ঠিক আছে, এভাবে বাঁধবো। আবার ভুল ভাল করিও না, দাফাদার হ্যাঁ, এসে বকবে। ঠিক আছে। তুমি কাজটা তাড়াতাড়ি শিখে নাও, তাহলে আগাবে কাজটা। হ্যাঁ ভাই, যেভাবে বাঁধলাম হ্যাঁ হ্যাঁ, ওই ওইভাবে ভাগে বাঁধবো। বাঁধো, সুন্দর হয়েছে। ঠিক আছে ভাই, তুমি আমাকে এই কাজগুলো হ্যাঁ, ভালো করে হ্যাঁ। শিখিয়ে দিও। হ্যাঁ ভাই, কোনো চিন্তা করো না, আমি সব কাজ শিখিয়ে দেবো। আজকে যা রোদ পড়েছে, কাজ করেই যাচ্ছে না। হ্যাঁ দাদা। এই, তোরা কাজ কাম কি করছিস রে? আমার এই বিল্ডিংটা 3 মাসের মধ্যে রেডি চাই। এই চল তো, ছেলে পেলে কিভাবে কাজ করছে দেখে আসি। কাজটা আগাচ্ছে না কেন? হ্যাঁ, এগুলো কি এখনো কেন হচ্ছে না? অনেক কাজ বাকি আছে, কেন হচ্ছে না এখনো? কন্ট্রাক্টটা দিয়েছি এমনি না, আমি 3 মাসের মধ্যে এই বিল্ডিংটি কমপ্লিট চাই। আমার এখানে অনেক বড় প্রজেক্ট হবে। কই ছেলে পেলে সব কই? কোথায় কাজ করছে তোমার ছেলেরা? হ্যাঁ, এখনো কাজ বাকি আছে।
আরে এগুলো কি কাজ করছিস রে? এটা ভুলভাল কাজ করছিস। কাজে কি জানিস? আরে কি কাজ করছে? এ ভুলভাল কাজ করছে। কাজে কি জানে? এই কি নিয়ে এসছে এগুলো সব? কাজ করতে জানে না, নতুন তো। সে বলে যাকে তাকে ধরে নিয়ে এসে চলে এলে হবে? কাজ করতে জানে না, আবার কাজে দিকে না, আবার টাকা টাকা করছে। কি কাজে পারে না আর পয়সা পয়সা করছে? একে বাড়ি পাঠিয়ে দে। এগুলো ছেলেদের কাজ হবে নাকি? বাবু ছেলেটা তো নতুন। ঠিক আছে, চলে গেলাম। তোরা কাজটা ভালোভাবে কর। আমার মাথা ঘুরছে, আমার শরীর ভালো আরে ভাই লাগে না, কি আমি হয়েছে বাড়ি তোমার? চলে ওরকম যাবো। করলে হবে? বাড়ি যেতে দেবে ভাই, ঠিকাদার? আমি পারছি না ভাই, আমার মাথা খুবই ঘুরছে। কাজ করে তো খেতে হবে, গরিবের ছেলে। এরই তো নাম বিদেশ। আমি পারছি না ভাই, আমার মাথা খুবই ঘুরছে। চলো চলো ওখানে তোমাকে বসাই। বসো এখানে, বসো ভাই, আমাকে বসো তুমি বসতে এখানে, দাও। আমি পানিটা নিয়ে আসছি। পারি না ভাই, খুবই মাথা ঘুরছে ভাই। একটু পানি দাও ভাই। পানি- আরে উঠো উঠো উঠো, পানিটা খাও। লাও ভাই লাও। হ্যাঁ, দাও ভাই দাও। মা, আমি আর পারি না মা, আমি আর থাকতে পারি না মা, আমার বুকে প্রচুর ব্যথা মা। কোথায় ফোনটা আমার? মা, মা ফোন করেছে, দেখি। মা, বাবা রূপম, কিছু টাকা পাঠাতে পারবি? মা আমি এখনো টাকা পাইনি মা, দাফাদার আমাকে এখনো টাকা দেয়নি কিছু। রিয়ার স্কুলের ফিসটাও জমা দিতে হবে, আবার ঘরে চাল ডালও ফুরিয়ে গেছে। হ্যাঁ মা, আমি দাফাদের কাছে পয়সা চাইবো, দিয়ে পাঠিয়ে দেবো মা। হ্যাঁ মা। আচ্ছা ঠিক আছে, নিজে খেয়াল রাখিস আর সাবধানে থাকিস। আচ্ছা। ব্যথা করছে আমার বুকে। আরে কি কোথায় আছো? ধরো ধরো ধরো, সিঁড়ি থেকে পড়ে গেছে। আরে কি হয়েছে তোমার? অনেকটা তো হাত কেটে গেছে। চলো ডাক্তারের কাছে, চলো বুকে ব্যথা ডাক্তারের করছে। কাছে। তোমার হাতটা তো মনে হয় ভেঙে চলতে গেছে। পারি না। চলো চলো তোমাকে নিয়ে যাচ্ছি আমি ডাক্তারের কাছে। চলো চলো ব্যথা করছে আমার। চলো, তোমাকে আমি ডাক্তারের বাড়ি নিয়ে যাচ্ছি। চলো বসো এখানে, ডাক্তারবাবু তোমাকে আরাম নিতে বলেছে। একটু সুস্থ হয়ে তোমাকে কাজে যেতে হবে। মা, পারি না মা, মা আমি আর পারি না মা। মা তুমি কোথায় মা? হ্যাঁ, বিথির ফোন। হ্যালো বিথি। হ্যালো রূপম, কেমন আছো তুমি? হ্যাঁ বিথি, আমি ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ আমিও ভালো আছি। আমি তাড়াতাড়ি বিদেশ থেকে বাড়ি চলে আসবো, আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। আমি এসেই তোমাকে আমি বিয়ে করব। আমাকে ভালো লাগে না এখানে। তুমি আমার মা বোনের খেয়াল রাখবে। হ্যাঁ বিথি। হ্যাঁ রাখবো, তুমিও নিজের খেয়াল রাখিও। হ্যাঁ আমি অপেক্ষা করব। আচ্ছা। বিথি, আর মনে হয় তোমার সাথে আর কোনোদিন দেখা হলো না। জানি না আমাদের ভাগ্যে ঈশ্বর কি লিখে রেখেছে। আমি তো বিদেশে চলে যাব, তুমি আমার সাথে সারা জীবন থাকবে তো? অবশ্যই থাকবো।
সাথে আর সারা জীবন হাতটি ধরে থাকতে পারলাম না। চলো বন্ধু চলো আমি ভাই যেতে কাজে হবে। যেতে পারবো না, আমার আরে বুকে চলো না, লাগছে। অন্তত হাজিরাটা দিবা, না হলে দাফাদার এসে বকাবকি করবে। চলো জানি না পারবো কিনা, চলো তাহলে। এই লাও বন্ধু, অল্প অল্প করে নিয়ে যাও। আরে পড়ে গেল কোনো বন্ধু, উঠো 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 উঠো, এমন করছো কেন? উঠো উঠো। আরে কেন এমন করছো তুমি? উঠো উঠো উঠো। আরে কি কোথায় আছো? বাঁচাও আমার বন্ধুটাকে, বাঁচাও বাঁচাও। কি হলো বন্ধু? উঠো উঠো উঠো। আরে কি হলো? এত রক্ত কেন বাইরেছে? রাজমিস্ত্রিরা যারা দিনের পর দিন ঘামে ভেজা শরীর নিয়ে কঠিন পরিশ্রম করে, তাদের শ্রম ও ত্যাগ অমূল্য। তাই আসুন সকল মানুষকে আমরা সম্মান করি এবং একসাথে সবাই মিলে চলি।